প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে কারকের প্রকারভেদ সংজ্ঞা নিয়ে কথা বলবো। কর্তৃকারক প্রথমে লক্ষ্য করতেছি, যে কাজ করে সেই কর্তা বা কর্তৃকারক। তাহলে বাক্যের সাথে অর্থাৎ বাক্যের কর্তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক তাকে আমরা বলবো কর্তৃকারক। যেমন আমি ভাত খাই, বালকরা মাঠে ফুটবল খেলছে। লক্ষ্য করো, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক। ওইটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কে ভাত খায়? উত্তর হচ্ছে আমি ভাত খাই। কারা ফুটবল খেলছে? উত্তর হচ্ছে বালকেরা। তবে কর্তৃকারকের সর্বদাই শূন্য বিভক্তি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃকারকে সর্বদাই শূন্য বিভক্তি হয় এবং ক্রিয়াকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার সময় যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করতে পারি তাহলে কিন্তু কর্তৃকারক আসবে। এরপর আসছে কর্মকারক, যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন আমি ভাত খাই, হাবিব সোহেলকে মেরেছে। লক্ষ্য করো, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। আমি কি খাই? উত্তর হচ্ছে ভাত, তাহলে এখানে ভাত হচ্ছে কর্ম। এরপরে দেখো করণকারক, ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বোঝায়। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ, সহায়ক বা উভয়কে করণকারক বলে। যেমন নীরা কলম দিয়ে লেখে, সাধনা সফল হওয়া হয়। কি দিয়ে, কি উপায়ে দিয়ে প্রশ্ন করে যুক্ত বোঝা তাই হচ্ছে করণকারক।